5 খেলোয়াড়কে রিটেন করতে খরচ হবে ৭৫ কোটি টাকা। আইপিএল ২০২৫ এখনও অনেক দূরে, তবে মেগা নিলামের কারণে আসন্ন মরশুমের জন্য উত্তেজনা বাড়ছে। নিলামের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতেও ধরে রাখার নিয়মের বিষয়টি। কিছু প্রতিবেদন অনুসারে প্রতিটি দল মেগা নিলামে ৫ জন খেলোয়াড়কে ধরে রাখতে সক্ষম হবে এবং একজন খেলোয়াড়কে রাইট টু ম্যাচ ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। তবে এখন একটি বড় আপডেট এসেছে যে দলগুলিকে ধরে রাখার জন্য ভারী মূল্য দিতে হতে পারে। সম্প্রতি আইপিএলে খেলা খেলোয়াড়দের বেতন বাড়িয়েছে বিসিসিআই। জয় শাহ জানিয়েছেন, এখন প্রত্যেক খেলোয়াড়কে চুক্তির পাশাপাশি আলাদা করে ম্যাচ ফি দেওয়া হবে ৭.৫ লাখ টাকা। এর জন্য প্রতিটি দলকে ১২.৬ কোটি রুপি ম্যাচ ফি বাজেট প্রস্তুত করতে হবে। আমরা যদি এই পরিসংখ্যানগুলি একসাথে দেখি তবে একটি দলের ৭.৫ কোটি রুপি খরচ করা যেতে পারে খেলোয়াড়দের রিটেন করতে এবং ম্যাচ ফি দিতে। এমতাবস্থায় শক্তিশালী দল গড়তে হলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বিজ্ঞতার সঙ্গে অর্থ ব্যয় করতে হবে। এবার আরও বড়িসরে নিলাম অনুষ্ঠিত হবে, তাই নিলাম নিয়ে উত্তেজনাও সমানভাবে বেড়েছে। এটিও লক্ষণীয় যে দলগুলিকে রিটেন করার নীতি এবং আরটিএম কার্ডের কারণে তাদের বাজেট তৈরি করতে অনেক সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে। যদি একটি দল ৫ জন খেলোয়াড়কে ধরে রাখে তবে তারা কম অর্থ ব্যয় করতে পারে, তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হবে সেই ৫ খেলোয়াড়কে ধরে রাখা যাতে দলের নিলামের বাজেট পুরোপুরি নষ্ট না হয়। অন্যদিকে একটি নিয়ম নিয়েও জল্পনা রয়েছে যে যদি একটি দল শুধুমাত্র একজন খেলোয়াড়কে ধরে রাখে তবে তারপরে আরও ৫ জন খেলোয়াড়কে ধরে রাখতে আরটিএম কার্ড ব্যবহার করে অনুমতি দেওয়া হবে।